সকালে ফোনও করলে আজকে, এখন তো ধেসলা মোড়ে যাবারও ছিল, বলছে গাড়ি ফাড়ি নিয়ে এসো, তো বলছি তো গাড়ি ফাড়ি নিয়ে যাবো। তারপর এখন ফোন করে বলছে নাইন দিব, সেই ইকুলো গেল আর উকুলো গেল। আমরা গল্প না করি, এমন পাইকারটা আমাকে বলতে নেবে, আমাকে 1 টাকা পয়সাও দিই না আর বাইনাও দিই না, কিন্তু মরদের বাদ করেছি। হ্যাঁ, ওকে জবান করে, জবানটাই বড় জিনিস, পয়সাটা বড় জিনিস হয় না। জন কাটাটা লিবো বলছিল, ওনার সঙ্গে তো কথাবার্তা হয়েছিল, তো উনি কই গেল জবানটা রাখতে পারলো? দেখো দাদা, ওয়ার ব্যাপার ওটা। হ্যাঁ, ওটা ওয়ার ব্যাপার। আচ্ছা, ইকুলো গেল আর উকুলো গেল। তাহলে নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা ওই কাড়া বিক্রির আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনাদের সকলের সুনাম ধন্য কাড়া রসিক রাজীব মাহাতো, তো উনি কাড়াটাকে যেন বিক্রি করে দিয়েছে, তো ওনার মুখ থেকে কিছু শুনুন। তো নমস্কার। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম রাজীব মাহাতো, গ্রাম ঠাকুরসীমা, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়াটা দেখলি রোডে রোডে আনতেছিল, তো কাড়াটা কি বিক্রি করে দিয়েছে নাকি কাড়াটা? হ্যাঁ, বিক্রি করে দিলি। ওটা কোনো রসিক নিল না পাইকারে? রসিক নিল মানে এটা আমি এমার্জেন্সি হিসাবে বিকলি। এমার্জেন্সি মানে একটা কাড়া নিয়েছিলি না, তো এখন যে কাড়াটা বিকলি এটা এখন পাইকারে নিয়েছে না রসিকে? পাইকারকে দিতে হয়েছে। পাইকারে দিয়েছে। তো কাড়াটা তো ভালোই লাগতেছিল, তো কাড়াটা বিক্রি করে দিল কেন? ইয়ালো একটা বলেছিল ভালো কাড়া নাকি যাচ্ছে, শুনছি নাকি ভালো কাড়া বলে, তো ওইটা কিনতেছিলি। দাম দড়ি সবাই গল্প হয়েছিল, আজকে যাবারও কথা। ওটা কোন জায়গায়? ওটা মাইতিডি। ওই মাইতিডি ওই রাসু মাতর কাড়াটা? আমি নাম জানি না। ওর ছেলে ওই জগন্নাথ উদয় বলে, ওই ছেলে গেলে ইউটিউবে দেখা হয়েছিল। ওরা ওই কাড়া মালিক ওই রাসু মাহাতো নামে ছাড়ে, তো ওই কাড়াটা লিভার ছিল। তো ওইটা কি হলো? ওটা লিভার ছিল মানে ওরা 90 বলতেছিল, তো আমরা 1000 কম বলতেছিলি 90। তারপরে বলছে তোর পুরা লাগবে, তো বললাম তো পুরাই দিব। পুরাই দিব। তারপরে সকালে ফোনও করলে আজকে, এখন তো ধেসলা মোড়ে যাবারও ছিল, বলছে গাড়ি ফাড়ি নিয়ে এসো, তো বললাম তো গাড়ি ফাড়ি নিয়ে যাবো। তারপরে এখন ফোন করে বলছে নাইন দিব। এখন বলছে নাইন দিব, নাইন দিব। তাহলে সেই ইকুলো গেল আর উকুলো গেল। তাহলে এখন আপনার কাড়াটা আপনি বিক্রি করে দিয়েছেন? ওইটা চাপে বিক্রি হয়েছিল, বলে ওইটা নিব সেই হিসাবে। তো ওইটা পাইকারকে দিয়েছে? হ্যাঁ, দিয়ে তো আপনার কাড়াটা কত বিক্রি করলে? আমি 60,000 দিয়েছি। 60,000 দিয়েছি নাকি? আর যেটা ওই লিবো বলতেছিল ওইটা? ওটা 90,000। 90,000। তো এখন উনি কি বলছে? এখন বলছে নাইন দিব। নাইন দিব বলছে। তো যে কাড়াটা আপনি বিক্রি করলেন, এই কাড়াটা তো গ্রামে জয়ী হয়েছিল, লাগতো ভালো। তাও হয়েছিল, বিলচারিও জয়ী হয়েছে, তাও বিক্রি করে দিলে কেন? তো সবাই বলছে ওয়াল্লো ওটা ভালো কাড়া ওঠানো কি বলছে। ভালো কাড়া, ভালো কাড়াটা তো পাঁঠা ছিল কাড়াই বটে, তাও তো লাগতো সেই হিসাবে। হ্যাঁ, তাহলে কাড়াটা মনে বাড়িয়াম কাড়া ছোট কাড়াই বটে, আগে সেই হিসাবে বলি। মানে ওর কাড়া বাইরেও লাগতো। শুনিয়েছি আমি একবার দেখি, লড়াইও নাই দেখি আমি, চিপিং দিয়ে জিতেছে ইউটিউবে দেখি আমি। আপনার কাড়াটা বাইরে লাগছে নাই? লাগতো আমারটা, ওই চিপিং দিয়ে লাগানছিল, ওটাও লাগতো। তারপরে পালানছে, তো যেমন বিলচারি সব এই বছর লাগালি। গরু দিয়েছিল? হ্যাঁ, গরু দিয়েছে, তো ওটা জয় হয়েছিল। হ্যাঁ। তাহলে এখন ওই আপনার যে কাড়াটা ছিল সেই কাড়াটা বিক্রি করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি করবো, আমার মানে সব কুলটাই গেল, মানে কোনো কুল নাই। তাহলে এখন যে কাড়াটা বলতে ছিল ওই কাড়াটা তো হচ্ছে না, দিব নাই বলছে। ওটাও আর এখন তাহলে অন্য কাড়া এখন আর লিবে না? আর কাড়া লিব, কাড়া গেলিব না কাড়া লিব, দেখি এবার সন্ধান করতে হবে তাহলে ভালো কাড়া। ওইটা যদি না বলতো যে নাই দিব, তাহলে আগে বলে নাই বিকতি আমি, এটা আমার এটাই ভালো ছিল না। আমি সেই দেখলাম যে কাড়াটা আপনাদের এই আমাদের মোড় দিয়ে কাড়াটা পাইরা আছে, রাজীব মাতো কাড়া বটো। তো বলি তাহলে কাড়াটা বিকলো নাকি? তো বলি তাহলে কাড়া মালিকের কাছে ডাইরেক্ট সাক্ষাৎকারটা করে নিব যে কাড়াটা বিকেছে না বিকেছে, তো সেটা জানা যাবে। তাহলে সত্যি সত্যি তাহলে কাড়াটা বিকে দিয়েছে? সত্যি সত্যি বিকে দিয়েছে। ওমন আমরা গল্প না করি, এমন পাইকারটা আমাকে বলতে নেবে, আমাকে 1 টাকা পয়সাও দিই না আর বাইনাও দিই না, কিন্তু মরদের বাদ করেছি। হ্যাঁ, ওকে জবান করে, জবানটাই বড় জিনিস, পয়সাটা বড় জিনিস হয় না। জন কাড়াটা লিবো বলছিল, ওনার সঙ্গে তো কথাবার্তা হয়েছিল, তো উনি কই গেল জবানটা রাখতে পারলো? দেখো দাদা, ওয়ার ব্যাপার ওটা। হ্যাঁ, ওটা ওয়ার ব্যাপার। একবার কেউ বলছে দিব, কেউ বলছে নাই। ফোন করে তো ঘরও ডাকেছিল, ঘরও গেছিল, ঘরও গল্প, দাম দড়ি পড়লো না, তো বলি যারা 90 খালি বলতে, বলি 90,000 দিব বলি। 90,000 কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ, আজকে সকালে ফোনও করলে আমাকে, যাইছো। আর গাড়িও আপনি? হ্যাঁ, গাড়িও ফোন করেছিলি। হ্যাঁ, তো গাড়ি ফোন করলে আমার ভাইটাকে ফোন কি বলছে এখন? এখনো তো এক ভাই বলছে দিব, এক ভাই বলছে নাই। তাহলে লাস্ট অবধি তাহলে ওই নাই হয়েছে মনে হচ্ছে।
এখন নাইটাই ধরো, নাইটাই। না দিলে তার জবরদস্তি নাই। হ্যাঁ তবে মানুষকে এরকম আমার ঘেরে শুনে করাইলো না এটা, আমার তো কাড়াটা বিকতে হইলো। হ্যাঁ আমি বলে এটা না বিকতে না, আমার এটাই ভালো ছিল। ঠিক আছে। আবার দেখো বিকার জন্য ইউটিউবও করেছে, হ্যাঁ আরও লোকে দেখবে যে ইউটিউব করেছে না করেছে, হ্যাঁ যেটা দাম বলে সেটাও দিছি আমি। হুম ওরা যদি আগেই বলছে যে নাইন দিব তাহলে গল্প করবো না, তাহলে ফোনেও গল্প করতো। আজকে সকালের ঘটনা, সকালেও বললে আইসো তুমি গাড়ি ফাড়ি করে, তো তুমি তো 5টা ছিল ফোন করলে, দেখলে ফোন করলে মানে আমি দেখলি যে কাড়াটা যে রাজীব মাতার কাড়াটা চিনছি যে না, রোডে নিয়ে ওটা গেছে, বলে ওটা ফোন করি দেখি। আসো গাড়িটা নিয়ে আসো, হ্যাঁ। জলদি করে গাড়ি ফাড়ি একেবারে নিয়ে যাবো। ফোন করলে এখন তা আমি তো বলি যে টাকা পয়সা ধার রাখবো না, 1 টাকা ধার দূর নাই, গাড়িকে ফোন করলি, গাড়িও আসতেছিল, হ্যাঁ। মানে দাঁড়া করতে বলি দাঁড়াও, তোর আশায় গাড়ি দাঁড়াইলো। তাহলে এখন তাহলে ওটা তাহলে ওই বাদেই হইলো মনে হয় এখন। দেখো এখন না দিলে বাদে আছে, যদি বাদে ইচ্ছা হয় হ্যাঁ দিবার, পরে যদি বলে আর হ্যাঁ ফোন করে যদি বলে যে না তোমার সঙ্গে গল্প করেছি দাদা, তুমি গাড়িটা নিবে তো নিয়ে যাও, না আপনি সেই রসিক বোর্ডে আপনাকে যদি দেয় তো কোনো জায়গায় দেখতে পাবে। লড়াইটা দেখতে পাবো, দেখতে পাবে। যদি ওয়ার ইন্টারেস্ট থাকে তো হবে না, ওয়ার যদি ইন্টারেস্ট থাকে তো পাইকারে যদি হয়তো বেশি দাম পাই হয়তো পায় তো কাড়াটা লড়াই দেখতে নেই পাবে। আর আপনি যে রসিক বোর্ডে আপনাকে যদি কাড়াটা দেয় তো কোনো জায়গায় লড়াই দেখতে যায়, ওনার তো রসিক বোর্ডে না। আমরা তো বসরি হাই মেলা করি না, হ্যাঁ এমন দেখে বিলচারিও কাড়া থাকে, তোমাদের হেঁসলাইও কাড়া থাকে আমার, হ্যাঁ হ্যাঁ ওগুলাতে দেখতেও পাবে। বা উনিরাও ওরাও যদি বলে যে না আমরা মেলা করতে কাড়াটা দাও তো সেটাও পাবে, হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা হয়। তো ঠিক আছে। তারপর তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন আরসা থানার অন্তর্গত বড়াম ঠাকুরসীমা গ্রামে রাজীব মাহাতো উনি যে ওনার একটা বয়ার কাড়া ছিল, উনি ওই কাড়াটা বিক্রি করে দিলেন। তো বিক্রি করার মুহূর্তে যে রাস্তা নিয়ে গেছে তো কাড়ার ভিডিওটা দেখাবো। আর উনি একটা কাড়া লিবার জন্য গল্প হয়েছিল, উনি তো বলে দিলেন কার সাথে গল্পটা হয়েছে, তো কাড়াটা হইল নাই। তো এরপর ওই রাজীব বাবু যে কাড়াটা নিয়ে যাওয়ার মুহূর্তে ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। এবং ফুটেছিল এই বিহার আরে জনমতি আমার হল এই ফুটেছিল এই বিহার আরে জনমতি এই হল এই আমার এই বিহা হবে কেন, এই আমার এই বিহা হবে কেন, ও মাই গো কত ফাগুন আলো লাগালো না, ও মাই গো কত ফাগুন আলো লাগালো